সংগ্রামী যৌথ মঞ্চে পৌঁছে গেছি আমরা। প্রচুর ধাক্কা, বড় ধাক্কা খেলো রাজ্য সরকার। সংগ্রামী যৌথ মঞ্চে তুলে দেওয়া নিয়ে রাজ্য সরকারের উদ্বেগ ছিল একদম মাথা। আমরা প্রথম এক্সক্লুসিভ খবর করেছিলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে এই সংগ্রামী যৌথ মঞ্চে তুলিয়ে দিতে পুলিশের একদম প্রভাব ছিল একদম 200%। সেইখানে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের জয়, এবং জয় শুধু নয়, সংবিধানে দিয়েছে সুপ্রিম কোর্ট যে 25% দিয়ে দিতে হবে। সেই জয় নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া। সংগ্রামী আজকে যে তোমাদের জয় ঘটলো রাজ্য সরকারের বিপরীতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে, কি বলবে এটা নিয়ে? এটা তো আমাদের আংশিক জয় হয়েছে, কিন্তু প্রথমে একটা কথা বলি, সুপ্রিম কোর্ট বর্তমান রাজ্য সরকারের গালে আরেকবার চড় খেয়েছেন। রাজ্য সরকার, বর্তমান যে রাজ্য সরকার আছে তার গালে আরেকবার চড় খেয়েছে ভালো করে। তার কারণ হচ্ছে, এতদিন আপনারা সবাই জানেন 2011 থেকে জবে থেকে পশ্চিমবাংলায় যে বর্তমান সরকারটা চলছে, উনারা বারে বারে বলে গেছেন যে কোনো সরকারি কর্মচারীদের দিয়ে বাবদ কোনো টাকা বাকি নেই বা দিয়ে ওনাদের কোনো অধিকার নয়। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সেটা প্রমাণ করে দিলেন যে দিয়ে টাকাটাও বাকি রয়েছে পশ্চিমবাংলা সরকারি কর্মচারীদের, সেটাও জানিয়ে দিয়েছেন এটা আমাদের অধিকার। তাই আমরা একটা কথা বলে দিতে চাইছি বর্তমান সরকারকে, আপনি যতই যাই করে নিন না কেন, সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারীরা 1 ইঞ্চি জায়গা দেবে না পালানোর। আর যতদিন না আমরা পুরো 100% যে আমাদের বাকি রয়ে গেছে মহার্ঘ ভাতা, যতদিন না পূরণ হচ্ছে ততদিন লড়াইটা কিন্তু এভাবে চলবে, চোখে চোখ রেখেই চলবে। এই যে সংগ্রামী যৌথ মঞ্চকে নিয়ে এত কিছুর পরে এই যে জয়, এই নিয়ে একটা রাস্তায় একটা কোনো প্রতিবাদ দেখতে পারবো না আমরা? 100% প্রতিবাদের থেকে বড় জিনিস একটা জিনিস, এই যে আজকে 25% মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে, সেটা মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। তার মানে একটা রাস্তা খুলে গেছে আমাদের। আর সংগ্রামী যৌথ মঞ্চ জবে থেকে এই যে সুপ্রিম কোর্টে যে ম্যাটারটা চলছে দিয়ে নিয়ে, জবে থেকে সংগ্রামী যৌথ মঞ্চ ঢুকেছে, তবে থেকে এটা প্রমাণ হয়ে গেছে যেখানে যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ যাবে সাফল্য কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চই পাবে। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়া আর কেউ করতে পারবে না, এটা আরেকবার সংগ্রামী যৌথ মঞ্চ প্রমাণ করে দিয়েছে। প্রতিবাদ যেভাবে আমাদের চলছে আরো জোরদার হবে, আর রাস্তাও দরকার পড়লে সময়ের অপেক্ষা রাখুন, নবান্ন বেশি দূরে নেই, দরকার পড়লে আমরা নবান্ন অভিযান করবো। আর যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি 14 তলাতে বসে আছেন, ওইখান থেকে টেনে নিয়ে ওনাকে নিচে নামিয়ে দেবো। এটা জানিয়ে রাখি, যতদিন না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে আমাদের সংগ্রামটা এভাবে চলবে চোখে চোখ রেখে। সংগ্রামী যৌথ মঞ্চে এই যে আন্দোলন, এই আন্দোলনের জায়গা থেকে শুরু তাদের দিয়ে নয়, চাকরি হরদের চাকরি পাওয়ার দাবিতেও ছিল তাদের এই আন্দোলন। এই মঞ্চ বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন অনশন এবং অবস্থান, অনশন থেকে হসপিটালে প্রত্যেক দিন আন্দোলনকারীদের যেতে দেখেছি, এবং প্রত্যেক দিন এইখানে কিভাবে অনশনে করেছিলেন এবং তাকে সরকার একবারও যে পাশে এসে দাঁড়ায়নি সেই চিত্রেও আমরা ভীষণভাবে তুলে ধরেছিলাম। আরেকটি জায়গায় জিজ্ঞেস করবে যে চাকরি প্রার্থী বা চাকরি হারারা যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছে, তাদেরকে পুলিশের নির্মম লাঠিচার্জ হাতে করতে হয়েছে। তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্তের নেতৃত্বে তাদের উপরে সকালবেলা একটা আক্রমণ হয়েছে গতকাল, সেই ব্যাপারে তোমরা কি বলবে? লজ্জাজনক খবর, লজ্জাজনক ঘটনা। কারণ আমরা বারে বারে দেখেছি 2011 সাল থেকে বর্তমান সরকার জবে থেকে ক্ষমতায় এসছেন, ওনারা বলছেন এগিয়ে আসছে পশ্চিমবাংলা। এটা হচ্ছে নমুনা এগিয়ে আসছে পশ্চিমবাংলা। যেই সরকারি কর্মচারীরা, যেই শিক্ষকরা, যাদের হাতে শুধু কলম থাকে, আজকে তাদের উপরে এইভাবে অন্যায় করেছে বর্তমান সরকার, পুলিশকে দিয়ে এইভাবে অন্যায়টা ঘটিয়ে দিয়েছেন। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে আমরা তীব্র আকারে এটাকে ধিক্কার জানাই। আর আমরা জানিয়ে রাখি, আমাদের যারা সাথী এখানে এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসে আছেন, যতদিন না তাদের দাবি দেওয়া মিটবে, সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু তাদের পাশে আছে, থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ রেখে লড়াইটা করবে। আর যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি লজ্জাজনক ঘটনা। এটা গোটা পশ্চিমবাংলাকে লজ্জায় ফেলে দিয়েছে, গোটা ভারতবর্ষ আজকে দেখছে। এটা হচ্ছে নমুনা, এটা হচ্ছে উন্নয়ন পশ্চিমবাংলাতে। যে সরকারি কর্মচারীরা, যেই শিক্ষকরা, আজকে তারা স্কুলে পড়ানো উচিত, আজকে সেই শিক্ষকের উপরে আক্রমণ করা হচ্ছে, সেই শিক্ষককে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, সেই শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। এটা লজ্জাজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা সরকারের জন্য। আমরা জানিয়ে রাখি, আমরা কিন্তু তীব্র
ধিক্কার জানাই কালকে যে ঘটনাটা ঘটেছে। আর এটাও জানিয়ে রাখি, সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু ছাড়বে না, লড়াইটা কিন্তু চোখে চোখ রেখে একসাথে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও লড়াইটা করব তাদের জন্য। আজ বিকেলের পর যে তারা যে অবস্থান করবে সেখানে কি আপনাদের প্রতিনিধি দল পৌঁছাবে? নিশ্চয়ই এটা আমাদের আলোচনা হবে, আমাদের শীর্ষ নেতৃত্বে যেটা আলোচনায় যেটা দাঁড়াবে সেই অনুযায়ী আমরা এগোবো। কিন্তু হ্যাঁ, এটা জানিয়ে রাখি তাদের পাশে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে, কারণ যেখানে যেখানে অন্যায় হবে সেখানে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ আছে, থাকবে আর সব সময় থাকবে। আর লড়াইটা কিন্তু এভাবে দিয়ে যাবে তাদের সাথে পাশে থেকে। এই যে সংগ্রামী যৌথ মঞ্চে আজকে আপনারা জয় পেলেন, খানিকটা হলেও জয় পেলেন, সরকারকে কিছুটা হলেও হেনস্থা করতে পারলেন, কিন্তু আরেক দিক থেকে সরকার তো কোন রকম ভাবে প্রতিবাদ করতে দিচ্ছে না। যেমন আপনাদের করতে দেয়নি, আপনাদের বারবার মঞ্চে তুলে দেওয়া নিয়ে কথা বলেছে, বারবার এখানে সভা করার জন্য আপনাদের উঠে যেতে বলেছে, সেরকমই হচ্ছে। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গের সকলের নির্লজ্জ সরকার, এই সরকারের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নির্মমতা বলি। এটা হলো প্রথম পয়েন্ট। আন্দোলন, জনমুখী আন্দোলন, জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন কোন সরকার রুখতে পারেনি, পারবে না। সাময়িকভাবে হয়তো আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে পর্যালোচনা বা যা রায়, সেই রায় সরকারের গালে একটা কষিয়ে থাপড়ে লেগেছে। যদি আমরা সেদিনকে আন্দোলন থেকে উঠে যেতাম, তাহলে আজকে আমরা এই জয় মুখটা দেখতে পেতাম না। এটা সরকারের মনে রাখা উচিত। এবং আগামী দিনে আমরা আরো যে 75% দিয়ে আমাদের বাকি রইলে, সেই দিয়ে বাকি দিয়েটা আদায় করার জন্য আমরা সংগ্রামী যৌথ মঞ্চে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। এর পাশে আরেকটা কথা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, সারা ভারতের জনগণ জানছে, বিশ্বের লোক, যে কিভাবে শিক্ষক শিক্ষিকাদের নির্দেশে বিশাল কিছু পুলিশ বাহিনী দিয়ে তাদের উপর ব্যাপক অত্যাচার লাঠিচার্জ করেছে। মা বোনেরা মহিলারা বন্ধ ছাড় পায়নি। আমাদের যারা ওখানে প্রতিনিধিরা আছে, যারা সদ্য চাকরিহারা, যারা আন্দোলনে আছে, সুমন, রাজি, মমিতা, সাইনি, মধুসন্ধ্যা, এরকম যে সমস্ত মহিলাগুলো ছেলেগুলো আছে, তারাও কালকে ব্যাপক মার খেয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং 2 বছর 8 মাস ধরে তাদের সাথে যে আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চ আছে, আগেও ছিল, এখনো আছে, আগামী দিনও তাদের পাশে আমরা আছি। আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারকে 14 তলা থেকে নিচে নামিয়ে দেবো, এইটা আমাদের প্রতিজ্ঞা। এবং যদি 28 দিনের মধ্যে 25% বকেয়া দিয়ে না পরিশোধ করে, তাহলে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত চাকরিজীবী প্রায় 10 লক্ষ রিটায়ার পার্সন নিয়ে সকলকে নিয়ে আমরা নবান্নে যাবো, অভিযান করব। এবং উনি যে আমাদের একসময় সারমুয়া বলেছিলেন, সেই সারমুয়ের কামড় কুকুরের কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আবার কখনো মেয়ে মনে বলেছিলাম বেড়ালে আগে হলে ডিপথেরিয়া রোগ হয়। এই দুটো রোগে ওনাকে আক্রান্ত করে 14 তলার জ্বালাতে গঙ্গা ছুঁড়ে ফেলবে। এটা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিজ্ঞা। আগামী দিনে আমরা সেইভাবেই আন্দোলন করে যাবো, যতক্ষণ না আমরা আমাদের পুরো বকেয়া দিয়ে আমাদের দিতে পারবো। নবান্ন অভিযান কেন করবেন? এটা কোর্ট আপনাদের বলেছে, তো কোর্ট হেনস্থা দেয়, কোর্টের ব্যবস্থা হবে না? কোর্টে তো দ্বারস্থ হবে। আমাদের আইনি লড়াইয়ে চলবে, মঞ্চে লড়াইয়ে চলবে, মাঠে লড়াইয়ে চলবে, রাস্তায় লড়াই চলবে। নবান্ন যাওয়ার একটাই কারণ, উনি যে 14 তলাটাকে কলঙ্কিত করছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে যে কলঙ্কিত করছেন, যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধান না বসে গেছে। সব রেখে কথা বলি, সরকার কালকে পরশুদিনকে বলেছিল এত টাকা দিতে গেলে কোমর ভেঙে যাবে। আরে সরকারের তো মেরুদণ্ড আগেই বিক্রি হয়ে গেছে। তো মেরুদণ্ড যদি বিক্রি হয়ে যায়, যদি কোমর না থেকে আর নতুন করে কি ভাঙার আছে? সুতরাং ওনাকে নির্দিষ্ট দিনের মধ্যে 25% আমাদের বকেয়া দিয়ে পরিশোধ করতে হবে, এটা উনি মাথায় রাখুন। নাহলে কিন্তু সম্য বিপদ, যার ফল 2026 ভোটে। তাহলে আমরা কিন্তু এখান দিয়ে পুরো পরিষ্কার পেয়ে গেলাম যে সংগ্রামী যৌথ মঞ্চ যেই জায়গায় দাঁড়িয়ে তাদের আন্দোলন সংগ্রাম করেছিল এবং সেইখানে দাঁড়িয়ে আছে, তাদের 25% যে বৃদ্ধি, সেই জায়গাটার উপরে তারা যেমন দেখছে এবং তার সাথে বিকাশ ভবনের সামনে থাকা আন্দোলনকারীদের পাশে তারা সম্পূর্ণ দাঁড়াচ্ছে এবং তাদের আন্দোলনে তারা কিন্তু কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবে, অর্থাৎ জয় তারা এইভাবেই ছিনিয়ে আনবে। সামনের সঙ্গে দেবরুণ, ভিশন প্লাস নিউজ, কলকাতা।